হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন সার্ভার 2012 এর আজকের টিউটোরিয়ালে। আমরা আমাদের গত পর্বে দেখেছিলাম কিভাবে একটি চাইল্ড ডোমেন ক্রিয়েট করা যায় আমাদের একটি এক্সিস্টিং রুট ডোমেনে। আজ আমরা দেখব কিভাবে একটি ট্রি ডোমেন ক্রিয়েট করা যায় একটি আমাদের এক্সিস্টিং রুট ডোমেনে। এই জন্য আমাদের কিছু কাজ আগে থেকে করে রাখতে হবে, যেমন আমাকে ডোমেইন কন্ট্রোলারে জয়েন করতে হবে। ডোমেইন কন্ট্রোলারে জয়েন করার জন্য আমাকে আমার আইপি বসাতে হবে অ্যান্ড ডিএনএসটা, আমার ডোমেইন কন্ট্রোলারের আইপিটা আমাদের ডিএনএস হিসেবে বসাতে হবে। অ্যান্ড দেন আমার যে ডোমেনে জয়েন করতে চাচ্ছে সেই ডোমেনে নাম, ক্রেডেনশিয়াল ইত্যাদি দিয়ে আমাকে ডোমেনে জয়েন করতে হবে। ওকে বন্ধুরা, এই কাজগুলো আমি করে ফেলেছি। আমি এখন কীভাবে ট্রি ডোমেন ক্রিয়েট করা যায় সেই পর্যায়ে যাচ্ছি। ওকে, আমাদের এখন অ্যাড রোজ অ্যান্ড ফিচার। আমরা জানি একটি কোনো রোজ বা ফিচারে সার্ভারে কোনো রোজ অথবা ফিচার যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাড রোজ অ্যান্ড ফিচারে ক্লিক করতে হয়। আমরা ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে। অ্যাগেন নেক্সট। বন্ধুরা দেখুন, আমার আমার এখন এই যে মেশিনটি আছে সেটির নাম হচ্ছে ট্রি, আর আমি power.com আমি একটি ডোমেনে জয়েন করেছি। আমার আইপি অ্যাড্রেস এটি and আমার মেশিন নেম। নেক্সট। বন্ধুরা, আমরা যেহেতু ট্রি ডোমেন করছি, ট্রি ডোমেনও একটি অ্যাক্টিভ ডিরেক্টরি, এই জন্য আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরির যে কাজটি করতাম আমরা সেই কাজটি এখন করছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এটি ক্লিক করলাম অ্যান্ড এর পাশাপাশি যে ফিচারগুলো আছে সেটি ক্লিক করলাম অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। অ্যাগেন নেক্সট অ্যান্ড নেক্সট ইনস্টল। বন্ধুরা, এই কাজটি একদম অলমোস্ট সেম আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রিয়েট করার মতো। সেম কাজটা আমরা করেছিলাম আমাদের যখন চাইল্ড ডোমেন ক্রিয়েট করেছিলাম, এতটুকু। পরবর্তী কাজ পরবর্তী কাজটা আমাদের একটু ভিন্ন হবে। আমাদের এখন প্রসেসিং চলছে। প্রসেসিংটা যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি এবং প্রসেসিংটা শেষ হওয়ার পর আমরা আবার ফিরে আসব। বন্ধুরা, আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার এখানে ক্লিক করব। বন্ধুরা, আমাদের এখন যে উইন্ডোটি এসেছে এইখান থেকে আমরা দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করব, যেটি আমরা চাইল্ড ডোমেন ক্রিয়েট করার সময় সিলেক্ট করেছিলাম, অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট। অ্যান্ড দেন বন্ধুরা, আমাদের এখানে আগে ছিল চাইল্ড ডোমেন, আমরা এখন চাইল্ড ডোমেন করব, আমরা করব ট্রি ডোমেন। একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার কথা না, আমার একটু কম্পিউটার স্লো হয়ে গেছে, যার কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট করছে। একটু ওয়েট করুন ফ্রেন্ডস। এই যে আমাদের এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে চাইল্ড ডোমেন অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে ট্রি ডোমেন। আমরা ট্রি ডোমেনটি ক্লিক করছি অ্যান্ড দেন আমাদের এটি চেঞ্জ হয়ে গিয়েছে। ট্রি ডোমেন আমরা অবশ্যই একটি ফরেস্ট আন্ডারে ক্রিয়েট করি। ফরেস্ট বলতে এখানে বোঝাচ্ছে যেটি আমাদের রুট ডোমেন। ওকে, আমার ট্রি ডোমেন নামটা আমি এখানে দিচ্ছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ট্রি অ্যান্ড দেন আমি এখানে ইউজার ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করব। আমার এখানে আছে আমার এই মেশিনের ইউজার ক্রেডেনশিয়ালটা, বাট আমার থাকতে অবশ্যই আমার power.com এ যে ইউজার পাসওয়ার্ড আছে সেই ইউজার পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে, ইউজার ক্রেডেনশিয়ালটা দিতে হবে। আমরা এটি চেঞ্জ বাটনে ক্লিক করলাম, এটি আসছে। ওকে, আমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। and password. Then ওকে। বন্ধুরা দেখুন চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ট্রি অ্যাডমিনিস্ট্রেটর, এখন হয়ে গেছে
পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর। এখন আসছে না, এটি প্রসেসিং চলছে। ফ্রেন্ডস, আমাদেরকে এখানে আমার যে ট্রি ডোমেনটি আছে সেটি নামটি হচ্ছে AD3। আমরা এর পাশে একটি .com বা .net ইত্যাদি এক্সটেনশন আমাকে বসাতে হবে। .com বসাচ্ছি আমি। আমার রুট ডোমেনটি ছিল power.com, আমি ট্রি ডোমেনটি দিচ্ছি ad3.com। বন্ধুরা, আপনারা দেখেছিলেন যখন আমি চাইল্ড ডোমেনটি ক্রিয়েট করেছিলাম তখন .comটি দিইনি, বাট ওটা ছিল যে একটি রুট ডোমেনের চাইল্ড ডোমেন, যার কারণে আমরা দিইনি। বাট আমার এটি একটি ট্রি ডোমেন। ট্রি ডোমেনের ক্ষেত্রে আমাকে অবশ্যই .com .net ইত্যাদি এক্সটেনশন ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করবো আমরা। প্রসেসিং চলছে, একটু সময় নেবে। সার্ভার একটু অনেকটা স্লো করে দেয় আমাদের মেশিনগুলোকে, যার কারণে প্রসেসিং হয়তো একটু সময় নিয়ে। ফ্রেন্ডস, আমাদের পরবর্তী উইন্ডোটি এসেছে। আমরা এখানে আমাদের যে চাইল্ড ডোমেনটি ক্রিয়েট করেছি সেটার ইউজার নেম, সেটার পাসওয়ার্ড দিব আমরা। দেন নেক্সট বাটনে ক্লিক করবো আমরা। আর বাকি সব কাজ সেম থাকবে এখানে যা আছে, আমরা জাস্ট শুধু পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটি চেঞ্জ করব। দেন নেক্সট, অ্যাগেন নেক্সট বাটনে ক্লিক করব আমরা। বন্ধুরা, আমাদের এখানে আমার ডোমেন নেমটি দেখাবে, শো করবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে বন্ধুরা, দেখুন আমরা আমাদের যে ডোমেনটি ক্রিয়েট করেছিলাম AD3 সেটি শো করছে। আর আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের ডাটাবেস ফোল্ডারটি কোথায় সেভ হচ্ছে, লগ ফাইলগুলো কোথায় সেভ হচ্ছে এবং সিস্টেম ভলিউম ফোল্ডারটি কোথায় আছে, এখানে সেই অপশনগুলো দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে আমাদের এখানে ব্রাউজে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো জায়গায় শো করতে পারি। অ্যাজ ইউজার এগুলো সি, উইন্ডোজ এবং NTDS এর মধ্যে সেভ হয় ডাটাবেস ফোল্ডার। তারপরে লগ ফাইলগুলো সেভ হয় সি, উইন্ডোজ, NTDS, অ্যান্ড সিস্টেম ভলিউমগুলো সি, উইন্ডোজ, সিস্টেম ভলিউম এই ফোল্ডার। ওকে বন্ধুরা, আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আমাদের যে কাজগুলো আমরা এখানে করছি সেটা রিভিউ দেখাচ্ছে। আমরা এখন ক্লিক করব নেক্সট বাটনে। আমাদের প্রিরিকুইজিটস চেকিং করছে আমাদের এই পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি এর মধ্যে কোনো রং কিছু আছে কিনা বা এভরিথিং ক্লিয়ার, এভরিথিং ওকে কিনা সেগুলো এখন চেকিং করছে। অ্যান্ড চেকিং করে যদি কোনো এরর পায় তাহলে আমাদের এখানে স্টপ করে দেবে। অ্যান্ড যদি চেকিং অল ওকে হয় দেন আমাদের ইনস্টলেশন প্রসেসে আমরা চলে যাব। ওকে বন্ধুরা, একটু সময় নেবে, ও চেকিং করুক, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। অ্যান্ড যখন চেকিংটি কমপ্লিট হবে আমরা আবার আমাদের ভিডিওতে ফিরে আসব। বন্ধুরা, আমাদের চেকিং প্রসেসিং কমপ্লিট এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে একটি গ্রিন রাইট চিহ্ন শো করছে এবং আমাদেরকে বলছে এটি অল প্রিরিকুইজিট চেকস পাসওয়ার্ড সাকসেসফুল, ক্লিক ইনস্টল টু বিগিন ইনস্টলেশন। আমাদের এখন কাজটি হচ্ছে ইনস্টলিং প্রসেসটি আমরা ইনস্টল করছি অ্যান্ড এটি প্রসেসিং হচ্ছে। এখানেও অনেকটা সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। অ্যান্ড আমাদের ইনস্টলিং প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আমরা ফিরে আসবো। ফ্রেন্ডস, আমাদের প্রসেসিং এখনো চলছে। এটি ইনস্টলিং হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নেয়। অ্যান্ড ইনস্টলিং প্রসেসটি যদি সাকসেসফুলি কমপ্লিট হয় এটি অটোই রিস্টার্ট নেবে মেশিনটি। অ্যান্ড দেন আমাদের মেশিনটি একটি ট্রুই ডোমেন হিসাবে কাজ করবে। অলমোস্ট প্রায় এভরিথিং কমপ্লিট হচ্ছে।
আমাদের প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। ফ্রেন্ডস, আমাদের প্রসেসিংটি কমপ্লিট এন্ড আমাদের মেশিন রিস্টার্ট নিচ্ছে। বন্ধুরা, আমাদের মেশিন এখন রিস্টার্ট নিচ্ছে। এটি এখন আমরা আমাদের ট্রি ডোমেনে ইনক্লুড করছি। বন্ধুরা, এইভাবে আমরা আমাদের একটি রুট ডোমেনে একটি ট্রি ডোমেন ক্রিয়েট করতে পারি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে নতুন কিছু শিখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ওকে, বাই বাই।